আরে এতগুলো লেবু কলা রাস্তার মধ্যে এটা কে ফেলাই রাখছে? আমি তো যাইতেছি কাজের লোকের ইন্টারভিউ দিতে, আমার দেরি হয়ে যাইতেছে। না, এগুলো তুইলে রাস্তার এক পাশে রাইখা দেই, নইলে গাড়ি ঘোড়ায় নষ্ট করে ফেলাইব। হ্যাঁ, ব্যাগে তুললাম, এক পাশে রাইখা দেই, যার জিনিসে নিয়ে যাইব নি। আরে রাস্তার মধ্যে এতগুলা কলা লেবু, কলাগুলো তো খুব মিষ্টি। সব নিয়ে যাই। যাক, অনেকগুলা লেবু হয়েছে। তাই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? স্যার, আমরা তো এই বাড়িতে কাজের লোকের ইন্টারভিউ দিতেছি, আর এই বাড়িতে আমরা কাম করব। স্যার, আমরা কাম করবার নি গাইলাম, তাই ইন্টারভিউ দিব। ও আচ্ছা, তোমরাই তাহলে ইন্টারভিউ দিতে এসছো? এটা আমারই বাড়ি, আমার কাছেই তোমরা ইন্টারভিউ দিতে এসছো। কিন্তু আমার তো লোক লাগবে একজন, এখানে তো তোমরা দুজন আছো, তোমাদের মধ্যে থেকে একজনকে তো আমি নিব। হ্যাঁ স্যার, আমারে নিবেন। ঘর বাড়ির কাম কি আর বেটা মানুষের দিয়ে হয়? মায়া মানুষের চেয়ে কি ভালো কেউ পারে? সব কাম আমি পারি, আমারই চাকরি দেব আমি জানি। স্যার, কাজ কাম আমিও পারি, ছেলে মানুষ কি মাইয়া মানুষ কি, কাজ তো কাজই। আমার ইন্টারভিউ নেন, আশা করি আমি পাস করব। ইন্টারভিউ হয়ে গেছে। কি ইন্টারভিউ হয়ে গেছে মানে? এটা কি কথা স্যার? আমার বাসায় কাজের লোক আমি কাকে নিয়োগ দিব সেটার ইন্টারভিউ আমি নিয়ে নিয়েছি। আমরা তো আয়া পৌঁছালাম, কেবল ইন্টারভিউ হইব কেমনি? আর আমরা তো কোনো ইন্টারভিউ দেই নাই। হ্যাঁ, ইন্টারভিউ হয়ে গেছে। আর আমার বাড়িতে সব সময় আমি থাকি না, আমার স্ত্রীও থাকে না। আমার বাড়িতে অনেক এক্সক্লুসিভ এক্সপেন্সিভ জিনিসপত্র আছে, এগুলো রক্ষণাবেক্ষণ, দেখভাল এবং আমার বাড়ির সবকিছু ঠিকঠাক রাখার জন্য আমার একটা কাজের লোক প্রয়োজন ছিল, যাকে অনেস্ট হতে হবে, সৎ হতে হবে। মানে স্যার, আপনার কথা তো কিছু বুঝলাম না। আর আমি তো শোন না। আমার কোনো চোর ব্যক্তিকে বাসায় নিয়োগ দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তুমি চাকরি করছো না, আর ও চাকরিতে সিলেক্ট হয়েছে। আমার চাকরি হয় নাই, আমি স্যার কি করলাম? আমি তো ইন্টারভিউ দেইনি, আমার চাকরি হয় না কেন? ও আচ্ছা, তুমি বুঝতে পারছো না। রাস্তা দিয়ে যখন তুমি এসেছিলে তখন এতগুলো লেবু, কিছু কলা, এগুলো লোভ তুমি সামলাতে পারলে না, ব্যাগে করে পুটলিতে করে ভরে নিয়ে চলে এলে। এটা যদি অন্য কারো হতো, হয়তো এমনও হতে পারতো রিক্সা দিয়ে যাওয়ার সময় কারো কাছ থেকে পড়ে গেছে, সেটা সে খুঁজতে খুঁজতে এলো নেওয়ার জন্য, এসে পেলো না। আর তুমি কি করলে? আঁচলে ভরে নিয়ে চলে যাচ্ছিলে। এটা চুরি নয় তো আর কি? আর এই ছেলেটা সেই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে একটা ব্যাগে করে সাইডে রেখে দিল, যাতে করে যার জিনিস সে সুন্দর মতো ফেরত পেয়ে যায়। তেমনি আমার বাড়িতে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো তো তুমি তাহলে এভাবে হাফিস করে দিবে? স্যার, আমি বলতেছিলাম কি, আমি না স্যার বুঝি নাই। আমি মনে করছি রাস্তায় পড়ে রয়েছে কান্নাকার লেবু, বাসায় নিয়ে যায় শরবত করে খেয়ে পারো। আমি তো বুঝি নাই স্যার, লেবুগুলো আপনি রাখছেন, আপনি রাখলে বুঝলে আমি জীবনও স্যার এই লেবুগুলো নিতাম না। তার আর প্রয়োজন হবে না। তোমার মতো কাজের বুয়াকে যদি আমি আমার বাসায় নিয়োগ দেই, আমার বাসার জিনিসপত্র ছোটখাটো যা আছে আঁচলের নিচে, ছায়ার নিচে, ব্লাউজের নিচে করে নিয়ে চলে যাবে, ফ্রিজ থেকে জিনিসপত্র উধাও হয়ে যাবে। তার চেয়ে বরং আমি এই ছেলেটাকে নিয়োগ দিচ্ছি। ছেলে মানুষের যে কাজ পারে সেটা ও দেখিয়ে দিবে। তুমি এখান থেকে যাও। স্যার, শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় না? সুযোগ তো তোমাকে দিলাম। যেগুলো লেবু পেয়েছো না, কষ্ট করে এই পর্যন্ত এসছো, লেবুর অনেক দাম, কলারও অনেক দাম। এই লেবু আর কলাগুলো নিয়ে এখান থেকে বিদায় হও, যাও। স্যার, তাহলে আমার চাকরিটা দিতেছেন? হ্যাঁ চলো, তুমি আমার সাথে চলো, আসো।